২৪শে জুলাই আন্দোলনকালে ৩১ জুলাই ছিল নানা নাটকীয়তায় ভরা। একদিকে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, অপরদিকে গৃহদাহ, জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগের। এই দিনে দলের প্রধান কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিনেই ডিবির হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাকে বদলি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সরকার। সারা দেশে কারফিউ ভেঙে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘটনাবহুল সেই দিনের আদ্যপান্ত জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। স্বৈরাচার আওয়ামী লীগের মসনদ তখন কাঁপছে ছাত্র জনতার তীব্র আন্দোলনে। মারণাস্ত্র দিয়ে গুলি, হামলা, মামলা, সাউন্ড গ্রেনেড দিয়েও যখন আন্দোলন স্তমিত করা যাচ্ছিল না, তখন আটক সমন্বয়কদের ডিবি প্রধান হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। লন্ডন থেকে মাফিয়া সরকারকে হটাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। ছাত্রছাত্রীদের প্রতি হাসিনার কেন এত আক্রোশ? কেন শিক্ষার্থীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো? কেন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল? কেন আজ 10,000-এরও বেশি ছাত্রছাত্রীকে নির্মমভাবে আহত করা হলো? তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন এতটা সন্নিকটে। শেষ রক্ষায় ফ্যাসিস্ট হাসিনার সব চেষ্টা ভেস্তে যায় খড়কুটোর মতো। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল পুরো বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের স্মরণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। পরিবারের সাথেও আটক সমন্বয়কদের দেখা করতে দেওয়া হয়নি। ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।